আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমরা আপওয়ার্কের মধ্যে কিভাবে সঠিক ক্লায়েন্ট বেছে নেব, তো সেটার উপর একটা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তাহলে চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করি। সর্বপ্রথম আপনি আপনার টার্গেটেড যে নিশ নিয়ে কাজ করেন, হতে পারে ভিডিও এডিটিং, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেই রিলেটেড আপনি টপিক্সের উপরে সার্চ করবেন আপওয়ার্কের মধ্যে। ধরেন এখানে আমি দিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিখে আমি জাস্ট একটা সার্চ করলাম। করার পর আমরা একটু ওয়েট করব, এটা লোডিং হচ্ছে। আচ্ছা, ওকে। এখন সার্চ করার পর এখানে বেশ কিছু আপনারা জব পাবেন। তো এখানে তো অসংখ্য জবই মূলত আপনি আসবে সার্চ করার পর। এখান থেকে সঠিক ক্লায়েন্ট বা কিভাবে আসলে বুঝবেন বিষয়টা। ধরেন আমি এখান থেকে যে কোনো একটা এর মধ্যে যাই, জবের মধ্যে যাই। ধরেন এটা গেলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল রিভিউ ম্যানেজমেন্ট, এটাতে আমি ক্লিক করলাম। সঠিক ক্লায়েন্ট যদি আপনি নিজে থেকেই ধরতে না পারেন যে এই জবের মধ্যে আমি ফিট করলে বা এই জবটা হচ্ছে সঠিক ক্লায়েন্টেরই জব, ঠিক আছে, এটা যদি আপনি নিজের থেকে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে জবের মধ্যে উইনিং হওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। ফার্স্টে আমরা একটা ক্লায়েন্টের অ্যাবাউটটা চেক দিব। এখানে অ্যাবাউট দি ক্লায়েন্ট, অ্যাবাউট অপশনটা চেক দিব, ঠিক আছে। একটা ক্লায়েন্টকে চিনার মেন একটা বিষয় হইতে পারে হচ্ছে তার অ্যাবাউট যে অপশনটা। তো সেটা হচ্ছে যে এখানে মূলত হচ্ছে পর্তুগাল থেকে মূলত হচ্ছে উনি এই জবটা পোস্ট করেছেন। সেই ক্ষেত্রে এখানে যে বিষয়টা আমরা চেক দিব সেটা হচ্ছে এখানে আপনার হায়ার রেটটা ফার্স্ট আমরা চেক দিব। হায়ার রেট এখানে দেখা যাচ্ছে হচ্ছে আপনার 60%। আমরা কখনোই 60% নিচে কখনোই কোনো জবের মধ্যে আমরা বিট করবো না, এটা চেক দিব। দেন হচ্ছে উনি টোটাল এই পর্যন্ত কত ডলার স্পেন্ড করেছেন আপওয়ার্কের মধ্যে, এটা আমরা চেক দিব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় চেক দিব যে উনি যে জবটার মধ্যে হচ্ছে পোস্ট করেছেন, স্কিল অ্যান্ড এক্সপার্টিস, ওনার জবের যে রিকোয়ারমেন্ট, যে স্কিলগুলো থাকতে হবে, ওই স্কিলগুলো আপনার মধ্যে আছে কিনা এটা একটু চেক করবেন, ঠিক আছে। ধরেন এখানে এখানে উনি দিয়েছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া রিভিউ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক। এগুলো যদি আপনার স্কিলের সাথে রিলেটেড থাকে তাহলে অবশ্যই আপনি এই জবের মধ্যে বিট করবেন। দেন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে একটু নিচের দিকে আসলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যেখানে রিভিউ নামে একটা ক্লায়েন্টস রিসেন্ট হিস্টোরি, এখানে রিভিউ আপনি চেক করতে পারেন, ঠিক আছে। এখানে রিভিউগুলো চেক করেও ক্লায়েন্টের বিষয়ে অনেক ভালো একটা ধারণা পাবেন যে উনি মূলত হচ্ছে কি ধরনের ক্লায়েন্ট, উনি কাজ করে কি টাকা নিয়ে যাচ্ছে বা টাকা দিচ্ছে কিনা বা ঠিকভাবে রিভিউ দিচ্ছে কিনা, এগুলো চেক করতে পারবেন। দেন হচ্ছে আপনার এই সমস্ত বিষয় যদি আপনি সম্পূর্ণভাবে চেক দিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ক্লায়েন্টের জবের মধ্যে আমার এখন বিট করা উচিত নাকি উচিত না। ধরেন এখন আমি এমন একটা জবের মধ্যে যাই, সেটা হচ্ছে আমি ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাতে আমি ক্লিক করি। ধরেন ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে উনি হচ্ছে পেমেন্ট মেথডটা, ওনার যে পেমেন্ট মেথডটা এটা নট ভেরিফাইড। যে সমস্ত ইয়ের মধ্যে পেমেন্ট নট ভেরিফাইড এগুলোতে অ্যাপ্লাই একেবারে যে করবেন না ব্যাপারটা তা না, কিন্তু শুরুতে কখনো অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। নট যেগুলো হচ্ছে আপনার পেমেন্ট মেথডগুলো ভেরিফাই করা থাকবে না। তবে এরকম যদি থাকে যে এই ক্লায়েন্টটা ধরো রিসেন্ট এসেছে, দেখেন উনি হচ্ছে ফেব্রুয়ারিতে কিন্তু উনি রিসেন্ট এসেছে, ফেব্রুয়ারি 25 তারিখে কিন্তু উনি রিসেন্ট এসেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি এটাতে বিট করলে করতে পারেন। দেখা যাবে যে ধরেন ক্লায়েন্ট 20 সালে এসেছে কিন্তু তার পেমেন্ট মেথড এখনো ভেরিফাই না, তাহলে সেক্ষেত্রে কখনো আপনি এই সমস্ত বিটের মধ্যে অ্যাপ্লাই করবেন না। অ্যান্ড হায়ার রেটটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর যে কোনো বিটের যে কোনো জবের মধ্যে যদি বিট করেন না কেন, সেই ক্ষেত্রে আপনি 60%-এর নিচে কোনো হাই রেটের মধ্যে কোনো জবের মধ্যে বিট করবেন না।
60% উপরে, 60, 70, 80, 90, 100 এরকম, ঠিক আছে? সবসময় এরকম পার্সেন্টেজের মধ্যে সবসময় বিট করার জন্য ট্রাই করবেন। এই কথাগুলো বলার কারণ এইটাই যে মার্কেট প্লেস কিন্তু হিউজ কম্পিটিশন, বাট আপনি একটা স্কিল শিখে আসছেন, আপনাকে তো টিকে থাকতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে মূলত ক্লায়েন্টের বিষয়গুলো জানতে পারবেন, এই সমস্ত বিষয় চেক করে মূলত হচ্ছে আপনাকে বিট করতে হবে। আর যদি উল্টাপাল্টা বিট করা শুরু করেন তাহলে কিন্তু কখনোই এই জায়গাতে আপনি মানে জবের মধ্যে উইনিং হইতে পারবেন। দেন হচ্ছে আওয়ারলি রেট। অনেক সময় থাকে যে আওয়ারলি রেট, আমি যদি আর একটা জব ওপেন করি, স্টুয়েট, এটা হচ্ছে আওয়ারলি রেট, এটা ফিক্সড প্রাইস, আওয়ারলি রেট। আচ্ছা, এটা হচ্ছে আওয়ারলি রেট। এটাতে আমি যদি একটু চাই, উনি হচ্ছে ফ্রিল্যান্স মাল্টিমিডিয়া অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট। ওকে, আচ্ছা দেখেন, এখানে দেখেন ইনার হচ্ছে আপনার জবের যে হায়ার রেটটা 59%, ঠিক আছে? এটা করলেও করতে পারবেন, সমস্যা নেই, এটা করা যায়। কিন্তু 50 নিচে কখনো করবেন না, বা 60 নিচে কখনোই করবেন না। আমার মতে 60 নিচে কখনো করবেনই না। উনি টোটাল হচ্ছে $3,28,000 স্পেন্ড করেছেন। বুঝতে পারছেন ক্লায়েন্টে কি পরিমাণ অ্যাক্টিভ? আপনার মধ্যে এই সমস্ত জবের মধ্যে বিট করবেন, এই সমস্ত বিষয়গুলো দেখে, ঠিক আছে? তারপর আপনি বিট করবেন। দেন হচ্ছে দেখেন, উনি আওয়ারলি রেট প্রায় $32 পর্যন্ত দিয়ে থাকেন। তাহলে বুঝেন কত বড় ক্লায়েন্ট উনি। এখানে একটা বিষয় হচ্ছে আওয়ারলি রেট, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম। ধরেন আপনি নতুন আপওয়ার্কের মধ্যে এসেছেন, এখন আপনি বিট করতেছেন রেগুলার, কিন্তু নতুন অবস্থায় ধরেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার আওয়ারলি রেট দিয়ে রাখছেন $20 থেকে $25, $20 থেকে $25 আপনি দিয়ে রাখছেন। সেই ক্ষেত্রে এই ধরনের ভুল কখনোই করবেন না। শুরুতে মানে আপনি চেক দিবেন যারা হচ্ছে আপনার মানে $5 থেকে $10 আওয়ারলি রেট। ধরেন এখন আপনার প্রোফাইলে কোনো রিভিউ নেই, একদম নিউ মানে প্রোফাইল, সেক্ষেত্রে যদি আপনি আপনার প্রোফাইলের মধ্যে $25 দিয়ে যদি এখানে 25 মানে আওয়ারলি রেট যদি $25 দিয়ে আপনি বিট করেন, তাহলে কিন্তু কাজ পাওয়ার চান্সটা নাই বললেই চলে, ঠিক আছে? শুরুতে আপনারা $5 আওয়ারলি রেট দিয়ে শুরু করবেন। আর এই যে আপনার ক্লায়েন্ট যে জবটা পোস্ট করেছে, এই জবের উপর যে সমস্ত উনি স্কিলগুলো চাচ্ছে, এগুলো আপনার আছে কিনা সেটা আপনার ভালোভাবে চেক দিবেন, ঠিক আছে? দেন হচ্ছে রিভিউগুলো চেক করেন, এই সমস্ত বিষয় একটু চেক টেক দিয়ে দেন যদি বিট করার নিয়মিত, ইনশাল্লাহ আশা রাখি যে আপনারা খুব দ্রুত কাজ পাবেন, ঠিক আছে? তারপর যদি আপনার রিলেটেড কোনো আরো ভিডিও চান বা কোনো হেল্প প্রয়োজন পড়ে, তাহলে আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি এর মধ্যে থাকছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এরকম প্রতিনিয়তই আমরা এখন থেকে ভিডিও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবলিশ করে থাকবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।